আরে আমি তো কানে কালা, তুমি একটু জোরে বলো না কেন? এসো। হ্যাঁ, কেন তোমাদের কি হয়েছে? তুমি ডাকছো আমরা কেন? পার হব তো। ও, তুমি ডাকছো পার হবা? তুমি কি কালা? তুমি তো জানো আমি একটু কানে কালা, তো শুনতে পাই না ঠিক মতো। কালাই তো বটে গো, কালাই তো বটে গো, কালাই তো বটে গো, কালাই তো বটে গো, বৃন্দাবনের কৃষ্ণ কালা, কালাই তো বটে গো, বৃন্দাবনের কৃষ্ণ কালা, কালাই তো বটে গো। এসো। হ্যাঁ, এদিকে দুপুর হয়ে যাচ্ছে, হাটে যেতে হবে। দধি দুগ্ধ ঘি তো ঘোল নষ্ট হয়ে যাবে না? এমন ঘাটে নিয়ে এসেছো মা, তার নাবুকও ভালো না। হ্যাঁ, তাই নাকি? ও সুন্দরী রমণী, হ্যাঁ। তোমরা কোথায় যাবে গো? আরে আমরা যেটাই যাই সেটাই যাই, তুমি এত আমরা। সেজেছো কেন গো? আরে বাবা, এত জবাব দেবো তোমাকে? তোমাদের বাড়ি কোথায় গো? দেখেছো দেখেছো, এই নাবিকের স্বভাব মোটেও ভালো না। যাবে কোথায় গো? আরে এত কথা কেন? তুই পার করবো না এটাই বলো। আমাদের কথায় কথায় বেলা বয়ে যাচ্ছে, জানো আমরা মথুরাই যাবো। ওরকম বলছো কেন? বলো না গো। হ্যাঁ। তোমাদের মাথায় ওগুলো কি গো? আরে বাবা, কি সমস্যায় পড়েছি। বলো আচ্ছা না। শোনো শোনো, আচ্ছা তুমি অত খোঁতেন নিচ্ছ কেন? ওই পয়সা নিয়ে কি তুমি পার করে দেবে তোমাদের? পার তো করবো, মাথায় কি ওগুলো? শোনো শোনো, বলো। এই শোনো শোনো, অন্য ঘাটে যাব, ওই ঘাটে আমি পার হব না। আমরা পার হবো না ওই ঘাটে। তোমাদের এই ঘাটেই পার হতে হবে। শোনো শোনো, এই তোমার যে স্বভাব ঘাটেই মোটেও- যাবে মাঝি আমি থাকবো। কিরম মাঝি, এ স্বভাব মোটেও ভালো না জানো। এ এত কথা জিজ্ঞাসা করছে কেন? এ কি বলে না মাথায় কি? চিন্তা করো, তাহলে আধার কার্ড করতে গেলে তো অনেক কিছু জিজ্ঞেস করবে, তাই না? তোমার ভোটার আছে, কতদিন ভোট হয়েছে, আমার তো অনেক কিছু বলবে। কিছুতেই বলছে না মাথায় ওগুলো কি? তাহলে আমাকে এগিয়ে যেতে হয় না? একটু দেখে আসি না? যাও। দেখবো যেই আগিয়ে আসছে, সখীরা দেখছে এইবার তো আমাদের ছুঁয়ে দেবে। এই দাঁড়া 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 দাঁড়া। আমাদের রায়ধনীকে ছুঁয়ে দেবে নাকি? ছুঁয়ে না নিলে দেবা নাই। ছুঁয়ে না নিলে দেবা নাই। সোনা, সোনা, নীল সোনা। সোনা ছিল আমরা বাজার ঝি। সোনা ছিল বাজার আমরা করেছি। পরপুরুষের রঙ্গ পরশে সকল স্নান করি। বুঝিনি, ছুঁয়ো না আমাদের। আগেকার দিনে পরপুরুষ যদি ছুতো গো মা, জাত চলে গেছে নাকি? যদি ছোঁয়া তো দূরের কথা, যদি ছায়া, পরপুরুষের ছায়া যদি গায়ে লাগতো, তাহলে স্নান করে ঘরে উঠতে হতো। আর এখনকার দিনে ছায়া তো দূরের কথা, সব কিছু করে টোরে এসে ঘরে উঠে পড়ে, তাই না মা? তাই বলছি ছুঁয়ো না। তা বলছি ঠিক আছে ছোবো না। মাথায় ওগুলো কি বলো? বলছি কি আর বিকি কিনে করতে নিয়ে যাচ্ছি, দধি দুগ্ধ ঘিত ঘোল। ও বুঝেছি, তা তোমরা যে পার হবে করিয়ে এনেছো। এ তোমার নাম শুনে এসেছে, তুমি নাকি খুব খুব দয়াল নাবিক। এ কি আবার কড়ি ফড়ি দিক চাচ্ছ কেন গো? আমি করি ছাড়া পার করবো না। এই ঘাটের এই নাবিক স্বভাব ভালো না, দেখেছো তো? কথায় কথায় এক একটা করে ভুলেই যাচ্ছে। হ্যাঁ কি আমার স্বভাব ভালো না? হ্যাঁ, তোমার স্বভাব ভালো। তুমি এত কিছু জিজ্ঞাসা করছো কেন তাহলে? বলবো তোমার স্বভাবের কথা? হ্যাঁ, হ্যাঁ। বলবো? আচ্ছা একটুখানি বলো শুনি। বলবো কৃষ্ণের স্বভাবের কথা বলবো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, একটু বলো, ভেঙে চুরে বলো। তোমার স্বভাবের কথা আমরা সব জানি গো। তোমার স্বভাব মোটেও ভালো না। বলো কি করে ভালো না? প্রথম স্বভাব, তোমার যে কেউ একটু ভালোবাসবে, কে ভালোবাসবে বলো? ও মা, তোমার যে মেয়ে বিয়ে দেবে, তা মেয়ে বিয়ে দেওয়ার সময় ছেলের বাড়ি গিয়ে আগে কি দেখবে? হ্যাঁ, পাত্র দেখতে হয়। ও মা, তোমার মেয়ে তো বিয়ে দেবে, কি দেখবে? আগে ছেলে দেখতে হয়। আগে ছেলে দেখবো। তা ছেলে দেখতে তুমি যা কালো ভ্রমরের মতো,
তারপরে মনে হচ্ছে নৌকার উপরে মনে হচ্ছে একটা আমাবস্যার চাঁদ এসে বসেছে। তা তোমাকে কে ভালোবাসবে? চাঁদ ওঠেনি। আর বলবো তোমার তারপরে কি দেখে গো? ছেলে দেখার পরে কি দেখে? হ্যাঁ, কি দেখে? ছেলে ছেলে চোর শাসন মদ মাতাল খায় নাকি? ছেলের স্বভাবটা কেমন? স্বভাবটা কেমন? তোমার যা স্বভাব, তুমি ওই রাস্তাঘাটে মেয়েদের বসন চুরি করো, তাহলে তোমার কেউ ভালোবাসবে? তারপরে কি দেখে গো মা? কি দেখে? তারপরে দেখে ছেলের কত টাকা পয়সা আছে, তাই না? তাই দেখে না? তা টাকা পয়সা সয় সম্পত্তি বলতে আছে তোমার 9 লক্ষ ধেনু, তাও তোমার নয়, তোমার বাবাটা নিয়ে সারাদিন মাঠে ঘুরঘুর করে বেড়ায়। তোমার কে ভালোবাসবে? তারপরে কি দেখে তোমার? কি দেখে? আর স্বভাব কেমন জানো? তুমি তো একদমই চোর বলতে বৃন্দাবনের সবাই জানে তুমি চোর। কেন? প্রত্যেকের ঘরে ঢুকে ঢুকে ননি চুরি করে খাওয়া তোমার স্বভাব। এত কথা যদি বলে গো মা, রাগ হয় না? আমি এমনিতে কালো, তারপরে তোমরা সবাই মিলে যদি আমার আমাবস্যা ভ্রমর, আমার স্বভাব ভালো না, এত কিছু বলো, রাগ হয় না মা? হয় কি? তাই অনাদিরাদি গোবিন্দ আমার রেগে গেছে গো। রেগে কি বলছে জানো? কালো কালো করো না গো ও গোয়ালের ঝি, বিধাতা করেছে কালো, আমি করবো কি? তো কি হয়েছে গো? অনাদিরাদি গোবিন্দ আমার রাগে বলছে করি ছাড়া আমি পার করব না, করি দেবে তারপরে পার করব। করি তো দেব, বলছে আমার নৌকায় পার হতে গেলে 16 আনা করি লাগবে। 16 আনা এনেছো তোমরা? এনেছো? 16 আনা করি লাগবে। 16 আনা যে না নাবিক তার না যে নৌকা, তারপরে চাই 16 আনা। আমার 16 আনা বলছো কি? 16 আনা মানে 1 ভরি। আগেকার দিনে কয়েন ছিল না, ওই যে আমরা যখন সোনার 1 ভরি দিয়ে বানাই, 1 ভরির একটা সীতাহার বানালাম না, সেরকম ভরি মানে 1 ভরি মানে 16 আনা। তাই সেই 16 আনা চাচ্ছেন অনাদিরাদি গোবিন্দ। বলছে 16 আনা? 100 কি বলছেন? 16 আনা তো দূরে থাক, আমার কাছে 1 আনা আছে, 1 আনা দিতে পারি, নেবে কি? বলছি 1 আনায় আমি পার করবো না, আমার 16 আনায় দিতে হবে। বলছে যে না মাঝি, যে না নাবিক, তার আবার 16 আনা চাই। আমরা যে কৃপা করে তোমার নৌকায় উঠছি, সেটাই তোমার ভাগ্য ভালো। আমার পূজার সময় দেখেছো রাস্তায় অনেক ফুচকা, এগরোল, মোগলাইয়ের দোকান হয়, দেখেছো মা? তোমরা যাও, ঠাকুর দেখতে যাও, দেখেছো? তা যদি একটা ফুচকার দোকানদার কালো মিচমিচে দেখতে খারাপ হয়, সেই দোকানে সুন্দরী সুন্দরী রমণীর ভিড় হয়, কিন্তু ওই ফুচকাওয়ালার যদি দেখতে খুব সুন্দর হয়, তাহলে দেখবে ওই ফুচকাওয়ালার দোকানে সুন্দরী রমণীদের লাইন পড়ে যায়, তাই না মা? তা কি করলে? 100 কি বলছে আর দেরি করিস না, দেখ কত বেলা হয়েছে, তা আমার কাছে 1 আনা আছে,
একানা নিয়ে চ দিয়ে দিয়ে পার হয়ে যায়। বলছে একানা দিব করি পার করে দাও তাড়াতাড়ি, একানা দেব করে একানা দিব করি পার করে দাও তাড়াতাড়ি, একানা দেব করে পার করে দাও তাড়াতাড়ি, একানাই পার করি না, একানা পার করি না, একানাই পার করি না, একানা পার করি না, আমি আজি একানা, একানা পার করি না। আমি মাঝি একানা পার করি না। একানাই পার করবো না। আরে শোনো মাঝি শোনো, এক কাজ করো, দোয়ানা নাও। হ্যাঁ দুয়ানা, দুয়ানাই পার করি না, দোয়ানা পার করে না, দুয়ানাই পার করি না, দোয়ানা পার করে না, বাবা যদি না হইলে দুয়ানাই পার করি না। আমি দুয়ানাই পার করবো না। কত পার করবা? 16 আনা। আচ্ছা শোনো, এক কাজ করো, এই এসব দিদি একখানা দে, 3 আনা দেন, 3 আনা নিয়ে করে দাও। হ্যাঁ 3 আর আনা। আর বেশি বেশি বলো না। হ্যাঁ জানো আমরা এখন বড় রোদ্রের মধ্যে তোমার ঘাটে এসে বসে বসে যাও আসলে। দেখেছো? শুকিয়ে ভীষণ ছেঁচড়া। 3 আনা। তিন- 3 আনাই পার করি না। 3 আনা পার করে না, হিসাব জ্বালা না কাটিলে 3 আনাই পার করি না। আমি 3 আনাই পার করবো না। তাড়াতাড়ি 16 আনা দাও। 4 আনা নাও, 4 আনা, 4 আনা, আর কিছু বলো না। দেখেছো? বলছে 4 আনা দেবে। হ্যাঁ বুঝো, 4 আনা 4 আনায় পার করা যায় বলো? শিখি, 4 আনাই পার করি না। 4 আনা পার করে না, 4 আনাই পার করি না। কবুল করে ছাড়িলে না, 4 আনাই পার করি না। আমি 4 আনারও পার করবো না গো। কি বলছো বলো বলো বলো, তোমরা বলো কি বলছো, কত দেবো? তাহলে পার হতে হবে না, ঘরে ফিরে যাও। হ্যাঁ, তাহলে কি করবা? শোনো, এই কি এখানে দে, এই 5 আনা, 5 আনা। শোনো, 5 করো। কি কিপটে দেখেছো? এক করতে করতে 5 হয়েছে। 5 আনাই পার করি না। 5 আনা পার করে না, 5 আনাই পার করি না। 5 আনা পার করে না, পঞ্চবর্ষের রসিদ গেলে 5 আনাই পার করি না। আমি 5 আনায়ও পার করবো না। তাহলে কি করবা? বলো বলো। দাও দাও 16 আনা দাও। আরে শোনো, 8 আনা নাও, 8 আনা, 8 আনা। আদলি বোঝো, আদলি, 8 আনা, 8 আনা। বলছি 6 আনা দেবো। হ্যাঁ 6 আনায় পার করো। 6 আনায় পার করি না। 6 আনা পার করি না, 6 আনায় পার করি না। 6 আনা পার করি না, আরো একটু প্রশ্ন হলে 6 আনায় পার করি না। বলছি আমি 6 আনায় পার করবো না। ষড়রিপু যার বর্ষনা হয়েছে তার গো প্রভু পার করে না গো। তাড়াতাড়ি বলো, দাও 16 আনা দাও। এই শোনো শোনো, একবারে 10 আনা দিয়ে দিলাম। আর বাবা হ্যাঁ, একবার অনেকবারই 10 দিয়েছি। আনা গো। একবারে অতবারই দিয়েছি জানো, 4 আনা। 6 থেকে 10 চলে গেল গো। হ্যাঁ, কত কষ্ট করে আমরা দিচ্ছি এই পোকা। 10 আনায় পার করি না। 10 আনা পার করি না, 10 নিয়ে বর্ষনা হলে 10 আনায় পার করি না। 10 আনা হলে 10 আনা পার করি না। বলছি 10 ইন্দ্রিয় বর্ষনা হলেও পার করি না। তা বলছি ও সুখী, তোমরা যে ওই যে 16 আনা 6 আনা দিতে চেলে, ওই 6 আনা আর এই 10 আনা যোগ করলে কত হবে গো? 10 আর 6 16 16 16। ওই 16 আনা দাও, হ্যাঁ আমরা পার করি। দাও, এবার পার করে দাও। 16 আনা দিলাম আমরা সবাই মিলে কষ্ট করে। দাও। তাহলে একা
করে নৌকায় উঠে এসো, কৃপা করো। হ্যাঁ, উঠে বসো। ভালো করে। এ রায়ধনী, হ্যাঁ, তুই আমার পিছনে থাক, আস্তে আস্তে উঠবি। নাবিকে দেখেছিস তো চোখের চাহনি গুলো? নাবিকের মনে হয় স্বভাব ভালো না, বারবার তোর দিকে কেমন করে তাকাচ্ছে দেখেছিস? তা তুই ঘোমটাটা টেনে আমাদের সকলের পিছনে চুপটি করে বসে থাকবি। এই তোমাদের পার হতে হবে না তো আমার এই ঘাটে? দেখা করে একা সখীরা সব উঠেছে গো, সখীরা উঠেছে না, রায়ধনী আমার ঘোমটা টেনে চুপ করে নৌকার এক কোণে বসে আছে। রায়ধনী চুপ করে ঘোমটা টেনে বসে থাক। নাবিকের তো স্বভাব ভালো লাগছে না, তুই তো সুন্দরী রমণী, সুন্দরী না গো? যদি আবার পছন্দ হয়ে কিছু করে না, আবার ভয়ের ব্যাপার না, চুপ করে বসে থাক। রায়ধনী বসে আছেন গো, আর অনাদির আদি গোবিন্দ আমার 16 আনা পেয়েছে তো, এইবার নৌকা চালাচ্ছেন। মারো টানো হাইয়ো, হাইয়ো, হাইয়ো। মারো টানো, হেইয়ো, হেইয়ো, হেইয়ো। মারো টানো, হেইয়ো, 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 হেইয়ো। মারো টানো, হেইয়ো, হেইয়ো, হেইয়ো। মারো টানো, হেইয়ো, হেইয়ো, হেইয়ো। মারো টানো, হেইয়ো, 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 হেইয়ো। মারো টানো, হেইয়ো, হেইয়ো, হেইয়ো। মারো টানো, হেইয়ো, হেইয়ো। ওরে বাবা গো, খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও না। আগেই বলছিলাম দেখো এই নাবিকের স্বভাব মোটেও ভালো না। কি করব খিদে পেলে? কিছু দূর গিয়ে না কিছু করেই, হ্যাঁ, এই মাছ ধরতে নিয়ে এসে তারপরে বলছে আমায় কিছু খেতে দাও। খেতে দাও, না হলে কিন্তু আমি এই যে নৌকা রাখলাম ডুবে সব কটা মরে যাবে কিন্তু। এই দেখ, তাড়াতাড়ি খেতে দাও। এই কিছু 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 সখীরা সবাই মিলে দেখ কিছু কিছু দেওয়া যায় নাকি, কারণ গোবিন্দ কিন্তু শুনবে। যেই না বলেছে কিছু খেতে দাও, তা সখীরা বলছে কি, ও বুড়িমা, হ্যাঁ, বুড়িমা বলো বলো। যাও তো, ও নাবিক শুনবে না, কিছু খেতে দিয়ে এসো। যেই বলেছে বুড়িমা খেতে দাও, তখন অনাদির আদি কি বলছি জানো গো? আমি যার তার হাতে খাই না, আমি যাত্রাতে খাই না, হাতে হাতে খাই না, যাত্রাতে খাই না, আমি যার তার হাতে খাই, তার হাতে খাই না। আমি যাত্রার হাতে খাই, যাত্রাতে খাই না। বলছে আমি যার তার হাতে খাই না। বুঝেছি। আর কার হাতে খাবা তুমি? তো অষ্টসখী এক একজনা গিয়ে অনাদির আদি গোবিন্দের ওই ক্ষীর স্বরে নবনী সেবা দিচ্ছে গো। হরি বল। কিন্তু সেবা দিয়েছে, দিয়ে বলছে এবার নৌকা চালাও, কিন্তু রাধারানী ওই দেখো চুপ করে বসে আছে। কিন্তু অনাদির আদি গোবিন্দের আমার পেট ভরেনি গো। বলছে দেখো আমার কিচ্ছু হয়নি, খিদেই আছে। বলছে বুঝতে পেরেছি রায়ধনী রে, তুই যদি সেবা না দিস ওই নাবিকের পেট ভরবে না। যা, এখন নৌকা তো চালাতে হবে, একটু সেবা দিয়েই দে। তা রাধারানী আমার কি করলেন গো, নিজের আঁচলের নিচে পসরাগুলো রেখে অনাদির আদি গোবিন্দের নামে নিবেদন করলেন। বললেন প্রাণনাথ, আমি তো জানি তুমি যে কোনো জিনিস সেবা করো তুলসী দিয়ে নিবেদন না করলে তুমি সেবা নেও না। তা আমি আমার মন তুলসী দিয়ে নিবেদন করলাম, তুমি যেখানেই থাকো এই পসরা থেকে তুমি
সেবা করো। যেই না নিবেদন করেছে গো, তখন বলছে আমার পেটটা না ভরে গেছে গো। আমার আবার অভ্যাস কি জানো, আমি খেয়ে দিয়ে একটুখানি শুয়ে পড়ি। আমি একটুখানি শুয়ে নি, হাই রে কপাল, মাঝখানে নিয়ে এসে এখন নৌকা চালানো বন্ধ করে বললো খেতে দাও। খেলাম, খেয়ে নি, এখন বলছে শোবে। তা নৌকা চালাবে কে? আমি কিছু জানি না, আমি এখন এখানে একটু শোবো বলেই নৌকার উপরে শুয়ে পড়েছে। শুয়ে পড়া মাত্র ললিতা সখী আবার খুব চতুর। ললিতা সখী বলছে ঠিক আছে তুমি শো, আমি হাল ধরবো, নৌকা আমি চালাবো। যেই না হাল ধরতে যাবে গো, প্রভুর যে মুরলি ছিল গো বাঁশি, সেই বাঁশি দিয়ে নৌকার দুর্বল জায়গাটা ফুটো করে দিল গো। যেই যে ফুটো করে দিয়েছে গো, নৌকায় জল উঠছে। আরে তখন প্রভু আবার কি বলছে গো, সখীদের ভয় দেখানোর জন্য বলছেন ডুবিল ডুবিল। ডুবিল ডুবিল ছলনা করি, ডুবিল ডুবিল ছলনা করি, স্বরেতে কহিতে হয়, উচ্চ স্বরে কইতে হরি, উচ্চ স্বরে কইতে হরি, উদাসী নিঃশ্বাস ছাড়িলে রায়, উদাসী ছাড়িল রায়, উদাসী নিঃশ্বাস ছাড়িলে রায়, উদাসী ছাড়িল রায়, মধুর গলাটি ধরিলে যায়, মধুর গলাটি ধরিল যায়, মধুর গলাটি ধরিল যায়, মধুর গলাটি ধরিল যায়, রাইকে লইয়া বিনোদ হে, চাবি দিল জলে হরিষ হয়ে। নামিল জলে হরিষ হয়ে, যেই রাধারানীকে পেয়েছে গো, যুগল হয়ে নৌকা থেকে ঝাঁপ দিয়ে জলের মধ্যে পড়ে গেছে গো। আর দূরে ভক্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শন করছেন আর বলছেন প্রভু গো, আজ এই যুগল দর্শন করার সৌভাগ্য হলো, আর যমুনার আশা পূরণ হলো। দুজনের মনের আশা পূরণ হলো গো, এক যমুনার আর এক ভক্তের। তা দুজনের মনের বাসনা পূর্ণ করে এবার সখীরা বলছেন রায়ধনী আর কতক্ষণ জলের মধ্যে থাকবি, এবার উঠে আয়। আর বেশিক্ষণ জলের মধ্যে থাকতে হবে না। তাই রাধা গোবিন্দ আমার উঠে এসেছেন গো, ভিজা বস্ত্রগুলো সরিয়ে নতুন বস্ত্র পরিয়ে বললেন রায়ধনী কতদিন যুগল দর্শন করি, একটু যুগল হয়ে দাঁড়া, আমরা দর্শন করি। তাই অনাদি রাধির গোবিন্দের পাশে আমার রায়ধনী দাঁড়ালেন। রায় মিলিল গো শ্যাম সনে, নামিল গো
ভক্তরা সব দর্শন করলেন। এইখানে রহিল রাধা গোবিন্দ লীলা, এইখানে রহিল
গৌর সীতানাথিতে মানুষ একবার ধ্বনি কহ রাজ কৃষ্ণ বলিয়ে প্রভু নিতাই জয় চন্দ্র গোসাই